সূরা আশ-শামসের ৩ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা শপথ করেছেন সেটা হচ্ছে দিনের শপথ, এবং এখানে দিনের শপথ করে বলা হচ্ছে যে এই যে দিনের আলো, সেই দিনের আলোটা সূর্যের যেই উজ্জ্বলতা সেটাকে প্রকাশিত করে দেয় এবং সেটাকে হচ্ছে ফোকাস করে, হাইলাইট করে। সে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে শপথ করেছেন। তাহলে এখানে আমরা দেখি ফার্স্টে ওয়ান নাহারি শপথ করা হয়েছে নাহার অর্থাৎ দিনের। আর নাহার মানে হচ্ছে দিন। এটাকে ডেফিনিটিভভাবে নির্দিষ্টভাবে বলা হচ্ছে। সো সে দিনের শপথ, যে এটা ইজা, ইজা মানে হচ্ছে যখন, জাল্লাহা। জাল্লাহ শব্দের অর্থটা হচ্ছে এটা এসেছে জিম লাম ইয়া থেকে, যেটা থেকে তাজলিয়া শব্দটি আসে। সো এর অর্থ হচ্ছে কোনো জিনিসকে পরিলক্ষিত করা, কোনো জিনিসকে উজ্জ্বল করে দেওয়া, তার ঔজ্জ্বল্য বাড়িয়ে দেওয়া। সো এখানে জাল্লাহা বলা হয়েছে, তার মানে হচ্ছে যে জিনিসটা অলরেডি উজ্জ্বল সেই জিনিসটাকে আরও বেশি করে প্রকাশিত করা হচ্ছে এখানে। তাজলিয়া অর্থ হচ্ছে কোনো জিনিসকে ঔজ্জ্বল্য দান করা। যেমন একটা বাতি, সেটাকে যদি কভার করে রাখা হয়, ল্যাম্প যে কে যদি ঢাকনা দিয়ে রাখা হয়, তাহলে সেই ঢাকনার কারণে তার ঔজ্জ্বল্য প্রকাশিত হচ্ছে না। সেই ঢাকনাকে যখন সরিয়ে দেওয়া হচ্ছে তখন এই যে ফুল ব্রাইটনেসটা দেখা যাচ্ছে, তখন সেটাকে তাজলিয়া বলা হচ্ছে। এবং সেখান থেকে তাজাল্লা শব্দের অর্থ আমরা দেখি যে ক্লাসিক্যাল অ্যারাবিকে এটা ব্যবহার করা হয়। প্রি ইসলামিক যুগে ব্যবহার করা হতো স্ত্রীর জন্য। যে স্ত্রী তার হাজবেন্ডের জন্য নিজেকে যখন সৌন্দর্যমণ্ডিত করে তখন সেটাকে তাজাল্লা বলা হতো। সো তার ফুল বিউটি তখন এক্সপোজড হচ্ছে সেটা বোঝানোর জন্য। তো এখানে আমরা দেখি আল্লাহ বলছেন ওয়ান নাহারি ইজা জাল্লাহা। সো মুজাহিদ রহমতুল্লাহ আলহি বলেছেন যে যখন এটা ঔজ্জ্বল্য প্রকাশ করে, এবং তিনি আরও বলেছেন যে ওয়ান নাহারি ইজা জাল্লাহা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা লাইলে বলেছেন ওয়ান নাহারি ইজা তাজাল্লা, যে দিনের শপথ যখন এটা প্রকাশিত হয় সেটার সমার্থক। সো এখানে আমরা দেখি দিনের কথা বলা হচ্ছে যখন সে দিন তার যেই ফুল গ্লোরি, তার যে ফুল পূর্ণ ঔজ্জ্বল্য সেটাকে প্রকাশিত করতে সক্ষম হচ্ছে, সেই সময়ের কথা এখানে বলা হচ্ছে। এবং এই সময়টা কখন, যে সময়টা হচ্ছে দিনের আলো প্রকাশিত হচ্ছে সূর্যের কারণে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন যে সুবহানাল্লাহ, সূর্য নিজে হচ্ছে একটা খুব সুন্দর সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেটা আলো বিকিরণ করে, এবং দিনের কাজ হচ্ছে সে আলোটাকে প্রস্ফুটিত করা, সবার সামনে প্রকাশিত করা। সো এখানে সূর্য হচ্ছে দিনকে সুস্পষ্ট হতে সাহায্য করে। যে আমরা জানি যে সূর্যর উদয়ের সাথে সাথে দিনের শুরু হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে সূর্যের যে আলো সেটাকে সত্যিকারভাবে প্রকাশিত করা সম্ভব হচ্ছে এই দিনের কারণে, এবং দিন হচ্ছে সেই অপরচুনিটি নিয়ে আসে সূর্যের জন্য যখন সেটা পূর্ণরূপে নিজেকে প্রকাশিত করতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই দিনের শপথ করেছেন, সেই দিন যখন হচ্ছে এই আলোটাকে পরিপূর্ণভাবে প্রকাশিত করে দেয়, সেই সময়ের কথা এখানে ঘোষণা করছেন। সো এখানে আমরা দেখি ওয়ান নাহারি ইজা জাল্লাহা, হা শব্দটা বলা হয়েছে। হা মানে হচ্ছে কোনো এর আগে উল্লেখিত কোনো জিনিসকে বোঝানো হচ্ছে, যে ইট বা এটা বোঝানোর জন্য। সো কাকে এটা প্রকাশিত করছে এই ব্যাপারে আমরা দেখি যে মুফাসসিরগণের মতে হচ্ছে দুইটা অর্থ এখানে প্রকাশিত হতে পারে। এই যে হা, এটা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন, যে জিনিসটা হচ্ছে দুইটা জিনিসকে বোঝানো হতে পারে। একটা হচ্ছে এই পৃথিবীকে বোঝানো হতে পারে, অথবা হচ্ছে সূর্যকে বোঝানো হতে পারে। সো যখন এটা
মুফাসসিরগণ বলেছেন যে আম এরকম আরাবিককে হচ্ছে খুব কমনলি ইউজ করা হয়ে থাকে এবং এর মাধ্যমে ২ টা অর্থকেই আমরা গ্রহণ করতে পারি এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে যদি এটা বলা হয়ে থাকে যে আ যদি পৃথিবীর কথা বলা হয়ে থাকে তাহলে দিন কি করে? দিন হচ্ছে পৃথিবীকে আলোকিত করছে সেটাকে বুঝানো হতে পারে। অথবা যদি এটাকে সূর্যকে বুঝানো হয়ে থাকে, এর আগে আমরা দেখেছি সূর্যের শপথ করা হয়েছে। যদি সেটার কন্টিনিউয়েশন হয়ে থাকে তাহলে এর অর্থ হচ্ছে যে দিন কি করে সূর্যের যে ঔজ্জ্বল্য সেটাকে আরো বেশি প্রস্ফুটিত করে দিচ্ছে এবং সেটাকে আরো বেশি প্রকাশিত করে দিচ্ছে। সো এখানে আ দিনের কাজটা হচ্ছে সূর্যকে ব্রাইটেন আপ করা, আরো বেশি প্রস্ফুটিত করা এবং এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যে সূর্যের শপথ করেছেন সেটার সাথে এটা মোর কানেক্টেড হয় এবং সেজন্য অধিকাংশ মুফাসসিরগণ এটা জাল্লাহা বলতে বুঝিয়েছেন যে সূর্যকে এখানে বুঝানো হয়েছে। তারপরে আমরা দেখি যে ৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। সো এর আগে আমরা দেখি দিনের শপথ করা হয়েছে আর এখানে আল্লাহ বলছেন শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে। তাহলে এখানে লাইল লাইল বলে লাইল শব্দের অর্থ হচ্ছে রাত, ইজা মানে হচ্ছে যখন, ইয়াগশাহা ইয়াগশা শব্দটা এসেছে গাশিয়া থেকে। সো এখানে আমরা দেখি রাত যখন হয় তখন কি হচ্ছে সমস্ত কিছুকে ঢেকে দেওয়া দিচ্ছে। সো এটা কি হচ্ছে সূর্যকে ঢেকে দেওয়া হচ্ছে এবং সূর্য ঢেকে দেওয়ার কারণে তার যে আলো সেই আলোটা দূরীভূত হয়ে যাচ্ছে। সো যখনই রাত্র আসছে আমরা জানি যে সূর্য লুকিয়ে যাচ্ছে অথবা সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু এর আলোটা থ্রু আউট দ্য নাইট কিন্তু থাকছে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাত কি করছে সূর্যকে ঢেকে দিচ্ছে এবং রাতের জন্য যে সৌন্দর্য সেই সৌন্দর্য প্রকাশিত হয় হচ্ছে চাঁদের মাধ্যমে। সো এখানে ৪ নাম্বার শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং সে ৪ নাম্বার শপথে আল্লাহ বলছেন যে রাত কি করে, যে সে রাতের শপথ যখন রাত হচ্ছে অস্তগামিত সূর্যটাকে লুকিয়ে ফেলছে বা ঢেকে ফেলছে এবং তার মাধ্যমে হচ্ছে শুধুমাত্র অন্ধকার প্রকাশিত হচ্ছে। সো এখানে আবার আমরা দেখি ইয়াগশা হা বলা হয়েছে। সো এখানে হা বলতে কি বুঝানো হয়েছে এ ব্যাপারেও আমরা দেখি যে তাফসীরকারগণ বলেছেন যে ম্যাক্সিমাম তাফসীরকারগণের মতে এই হা বলতে হচ্ছে সূর্যকে বুঝানো হয়েছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে সূর্য এবং চাঁদের শপথ করেছেন, তারপরে আমরা দেখি দিনের শপথ করেছেন, তারপরে রাতের শপথ করেছেন। সো জোড়ায় জোড়ায় শপথগুলো আসছে এবং সেগুলোর যে ভূমিকা সেই ভূমিকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। দিনের কাজ ছিল সূর্যের যে ঔজ্জ্বল্য সেটাকে প্রকাশিত করা এবং রাতের কাজ কি? রাতের কাজ হচ্ছে আমাদের দৃষ্টি থেকে সূর্যের আলোকে ঢেকে দেওয়া বা সেটাকে গোপন করা। সো এখানে আমরা কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছি যে ডিভাইন লাইট বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে রিভেলেশন আমাদের কাছে আসছে, সেই রিভেলেশন যে রিসিভ করছে বা যে গ্রহণ করছে সে হচ্ছে দিনের আলোর মতো তার যেই অন্তরের যে সৌন্দর্য সেটাকে প্রস্ফুটিত করছে এবং যখন সেই দিনের রিভেলেশন বা নবুয়তের আলো তার মাঝে থাকছে না তখন সেটা আবার অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। সো এ ধরনের একটা সিমিলারিটিস তাফসীরকারগণ এখানে দেখিয়েছেন। সো এখানে আমরা দেখি যে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে যতগুলো শপথ এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেখানে সূর্যকে কেন্দ্র করে এই শপথগুলো নেওয়া হয়েছে। প্রথমেই বলা হয়েছে প্রথম আয়াতে যে সূর্যের শপথ করা হয়েছে যখন সূর্যের আলোটা প্রকাশিত হচ্ছে এবং দিনের যে শুরুটা সেটাকে আমরা এখানে অ্যাপ্রিসিয়েট করতে পারছি। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে চাঁদের শপথ করা হয়েছে এবং চাঁদের যে আলোটা সেই চাঁদের আলোটা আসছে কোত্থেকে? সূর্য থেকে আসছে। এবং তৃতীয় আয়াতে আল্লাহ যে দিনের শপথ করেছেন সেই দিনের বেলা হচ্ছে সূর্যের আলোটা আরো বেশি প্রকাশিত হচ্ছে এবং ৪ নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে রাতের শপথ করা হয়েছে যখন সেই সূর্যের আলোটাকে ঢেকে দেওয়া হচ্ছে অথবা গোপন করা হচ্ছে। সো ফার আমরা দেখি যে যতগুলো শপথ করা হয়েছে সবগুলোই হচ্ছে সেন্টার্ড অ্যারাউন্ড দ্য সান এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগশা হা বলে যে কাকে ঢেকে দিচ্ছে রাত, সেখানে এই হা বলতে সর্বসম্মতিক্রমে বলা হয়েছে যে এটা হচ্ছে
হচ্ছে সূর্যকে বোঝানো হয়েছে। সো এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা গ্রামাটিক্যাল সাইড, যেটা হচ্ছে ইয়াগশা শব্দটা ব্যবহার করা হয়েছে। ইয়াগশা শব্দটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমান কাল বোঝানোর জন্য। বর্তমান কাল বোঝানো মানে হচ্ছে যেটা হচ্ছে চলমান বোঝানো হয়ে থাকে। তো ইয়াগশা হা, সো এখানে বোঝানো হচ্ছে যে এটাকে ঢেকে রাখা হচ্ছে, কিন্তু সে সূর্যের অবস্থানটা কিন্তু চলমান। এটা কিন্তু সূর্য সবসময়ই রয়েছে, কখনো আমরা সেই সূর্যটাকে দেখতে পাচ্ছি, কখনো দেখতে পাচ্ছি না। সূর্য যখন অস্ত যাচ্ছে তখনও সেটার অবস্থান কিন্তু রয়ে গিয়েছে, এবং সেটার আলো আমরা দেখতে পাচ্ছি চাঁদের মাধ্যমে। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওয়ার্ড সিলেকশন করেন, তার মাধ্যমেও আমরা দেখতে পাই যে এর একটা বিরাট অর্থ প্রকাশ পায়, যে এই সূর্য কখনোই কিন্তু দূরীভূত হয়ে যায় না, বা কখনোই কিন্তু এটা আমাদের যেই অনুভূতি, অনুভব, সেটা থেকে সেটাকে আমরা বিচ্ছিন্ন করে ফেলতে পারি না। এটা অলওয়েজ দেয়ার। সো প্রেজেন্ট টেন্স ইয়াকশা ব্যবহার করে সেই অর্থটা প্রকাশ করা হয়েছে এখানে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূর্যের কথা বারবার এখানে বলছেন এবং সূর্যের শপথ করছেন। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জিনিসের শপথ করেন তখন অবশ্যই সেটার পিছনে একটা কারণ রয়েছে। তাফসীরকারগণ বলেছেন যে এখানে এই যে এই সূরাতে সূর্যের সাথে রিলেটেড করে সমস্ত কিছু শপথ করা হয়েছে। এখানে সূর্য এবং পরবর্তী আয়াতে আমরা দেখব যে নাফসের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে রূহ কমনলি ট্রান্সলেট করা হয়ে থাকে। সো আমাদের রূহের সাথে, আমাদের নফসের সাথে সূর্যের যে একটা সামঞ্জস্য রয়েছে, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এখানে নিয়ে আসছেন। আমরা এখানে দেখি যে এই যে সূর্যের শপথ করা হচ্ছে, চাঁদের শপথ করা হচ্ছে, দিনের শপথ করা হচ্ছে, রাতের শপথ করা হচ্ছে, সবগুলোই হচ্ছে এর আলোর সাথে সংশ্লিষ্ট। এর থেকে যে আলো বিকীর্ণ হচ্ছে সে জিনিসটা আমাদের সামনে চলে আসছে। তো এর মাধ্যমে আমরা দেখি যে এই আলোটা কি জন্য দরকার। এই আলোটা হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপকরণ। সেভাবে আমরা দেখি যে একজন মানুষের নফস বা তার যে রূহ, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে রিভিলেশন আসে, সেই রিভিলেশনের যে নবুয়তের যে আলো, সেটাও হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমাদের জীবন, আলো এবং কোরআনের যে ট্রান্সফরমেটিভ পাওয়ার, লাইফ, লাইট এবং কোরআনের ট্রান্সফরমেটিভ পাওয়ার, এই তিনটাকে আমরা একসাথে এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার কোরআনকে ইটসেলফ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন লাইট বা আলোর উৎস হিসাবে, যেটা হচ্ছে মানুষের জন্য গাইডেন্স, মানুষের জন্য হচ্ছে পথ নির্দেশনা দিয়ে থাকে। এবং এই কোরআনকে আমরা যখন পড়ি এবং বোঝার জন্য চেষ্টা করি, তার মাধ্যমে কি হচ্ছে, আমাদের অন্তর আলোকিত হচ্ছে, এবং তার মাধ্যমে আমরা হচ্ছে আরও মিনিংফুল, আরও রাইটিয়াস লাইফের দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এবং কোরআনের প্রত্যেকটা ভার্স, প্রত্যেকটা আয়াত হচ্ছে আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। ইভেন আমরা যদি এই শপথের বাক্যগুলো চিন্তা করি, যে প্রত্যেকটা বাক্যের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ রয়েছে, আমরা যদি একটু এগুলো নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের অন্তর পরিবর্তিত হতে বাধ্য। এটা আমাদের অন্তরকে নরম করে দেয়। এটা একজন মানুষকে এমনভাবে তাকে পরিবর্তিত করে দেয় যে সে তার বেটার সেলফে পরিণত হয়ে থাকে। আমরা আমাদের বেটার ভার্সনটা দেখতে পাই যখন আমরা এই কোরআনকে পড়ি, বুঝি এবং সেই অনুযায়ী নিজেদেরকে আলোকিত করার জন্য চেষ্টা করি। এবং কোরআনের মধ্যে আমরা দেখি যে লাইট বা আলোর কথাটা যখনই এসেছে, সেই সময় সেটাকে আসলে সিম্বলাইজ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে ডিভাইন গাইডেন্স, যে পথ নির্দেশনা এসেছে, যে জ্ঞান এসেছে, যে সত্য আমাদের কাছে এসেছে, সেই জিনিসটাকে বোঝানোর জন্য। আবার আমরা দেখি যে কোরআনের মধ্যে যখন লাইফ বা জীবনের কথা বলা হয়েছে, সেই জীবনের এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের এক্সিস্টেন্সটা, আমাদের যে অবস্থান, সেটা হচ্ছে যে একজন মানুষ যদি তার মধ্যে ঈমান না থাকে, যদি সে সৎকর্মশীল না হয়, যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সেই গাইডেন্স অনুযায়ী নিজেকে পরিচালিত না করে, তাহলে তার পুরো জীবনটাই আসলে ব্যর্থ হয়ে যাচ্ছে। সো কোরআন এই আলোর কথা বারবার উদাহরণ হিসাবে আমাদের সামনে নিয়ে এসেছে, যার মাধ্যমে আমরা দেখতে পাই যে এই আলোটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গাইডেন্স, যেটা আমাদের জন্য রাস্তাকে আলোকিত করছে, যে রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এবং যে রাস্তাটা হচ্ছে
আমাদেরকে নিয়ে যাচ্ছে সোজা হচ্ছে জান্নাতের যে আলো, সে আলোর পথে। এবং যে এইটাতে বিশ্বাস করছে না এবং এই অনুযায়ী সে নিজের জীবনকে পরিচালনা করছে না, তার জীবনটা হচ্ছে অবিশ্বাসের অন্ধকারে ঢেকে যাচ্ছে। সো এখানে আমরা ১ নাম্বার আয়াতে দেখি যে সূর্যের কথা বলা হয়েছে, যে সূর্য হচ্ছে এত ব্রাইট, এত উজ্জ্বল বোঝানো হয়েছে। ২ নাম্বার আয়াতে বলা হচ্ছে যে সূর্যের আলো এত শক্তিশালী যে এটা হচ্ছে যখন সূর্য অস্ত হয়ে যাচ্ছে, তখন সে আলো দিয়ে সে চাঁদকে আলোকিত করছে। থার্ড যে জিনিসটা আমরা ৩ নাম্বার আয়াতে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে সূর্য প্রতিদিন, প্রতিটা দিনকে হচ্ছে আলোকিত করছে এবং তার মাধ্যমে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসকে দেখতে পাচ্ছি। সূর্যের আলোর কারণেই প্রত্যেকটা জিনিস ঠিক যার অবস্থানেই রয়েছে। কিন্তু সূর্যের আলো না থাকলে কি হচ্ছে? আমরা সেই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি না। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ৪ নাম্বার আয়াতে এখানে বলছেন যে এই আলোটা যখন থাকে না তখনই হচ্ছে রাতের অন্ধকার চলে আসছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের মাধ্যমে আমাদের সামনে আসলে উদাহরণ তৈরি করে দেখিয়ে দিচ্ছেন যে এই যে ২ টা জিনিসের মধ্যে যে কনফ্লিক্ট অথবা ২ টা জিনিসকে আমরা যদি পাশাপাশি এখানে দাঁড় করাই, সূর্য, চাঁদ, দিন, রাত, তাহলে দেখব যে এই যে ডিফারেন্ট থিংস আমাদের জীবনে সংঘটিত হচ্ছে সেগুলোর আসলে তাৎপর্য রয়েছে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাতের শপথ, যখন সেটা ইভেন্চুয়ালি হচ্ছে সূর্যকে আ আ ঢেকে দিচ্ছে, কাভার করে ফেলছে। এবং এখানে আমরা দেখি যে রাতের বেলা আমরা যখন সূর্যের দিকে তাকাই তখন দেখতে পাই যে যেন একটা অন্ধকারের চাদর দিয়ে আকাশটাকে ঢেকে দেওয়া হয়েছে এবং কোথাও আমরা সূর্যকে খুঁজে পাই না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইমাজিনেশন বা আমাদের যেই আম চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার জগতের মধ্যে এখানে একটা আলোড়ন সৃষ্টি করছেন এই আয়াতগুলোকে দিয়ে।